আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বনার আগর আখলাক আদব কিলা আসলো একটা ব্যাপারে জানবো। নবীজির সমস্ত জীবন বাল্যকাল থেকে লইয়া লাস্ট পর্যন্ত সবচেয়ে উচ্চ আখলাক আর উচ্চ ব্যবহারের মধ্যে খাটিছে। বালা থেকে বালা আখলাকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুতলা আসলা। সত্যতা, দিয়ানতদারি, আমানতদারি, অন্যর উপরে রহম, ছোটরে মায়া করা, বড়র আদব করা, বড়র সম্মান করা, উদারতা, অনুগত্য, ওয়াদা পূরণ করা, কুটুমালা বজায় রাখা, কুটুমসকলরে বালা পাওয়া, মেহমানের মেহমানদারি করা, বন্ধুসকলের লগে সম্বেদনা রাখা, আপনজনের দুঃখ কষ্টের মধ্যে শরীক হওয়া, আল্লাহর মখলুকর সবসময় বালাই চাওয়া, সবসময় শান্তি ঠান্ডা থাকা, সহজ সরল থাকা, সুন্দর স্পষ্টভাবে কথা খোয়া, সহজ সরলভাবে কথা খোয়া, অন্যর বুজারে নিজে উঠাই নেওয়া, দুর্বলরে সবল করা, গরিবরে ধনী বানানি, কুটুমালা বজায় রাখা, সম্পর্করে ঠিক করা, অর্থাৎ যত ধরনের বালাই হইতে পারে, বালা সিফত হইতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সব বালা সিফতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ভিতরে বরিয়া দিলাইছিলা। আর যত খারাপ কাজ হইতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাল্যকাল থেকে এই সব থেকে দূরে রাখছন, এই সব থেকে হেফাজত রাখছন। লালস, আকাঙ্ক্ষা, দুকা, ঠগাঠগি, চুরি, মিথ্যা, অন্যর বাদী হাসদ, কিনা, দুশ্মনী, মদ, নাচগান, মূর্তি পূজা, প্রসাদ খাওয়া, প্রসাদ লইয়া যাওয়া, চুরি, ডাকাতি, লুটমার, মূর্তি পূজা, প্রসাদ খাওয়া, প্রসাদ লইয়া যাওয়া, শাইরে করা, হারাম রিলেশনশিপ রাখা, অন্যরে কষ্ট দেওয়া, গালিগালাজ করা, অন্যর সামান দাবিয়া খাওয়া, অন্যর হকরে না হক মারিয়া খাওয়া, এই যত খারাপ জিনিস হইতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে রাখছন। নবীজি এই সব জিনিস রে পছন্দ করতা না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কোনো ফির আসলা না, কোনো মুর্শিদ আসলা না, কোনো রাহবর আসলা না, হাত্তাকে পরিবারের মধ্যে এই ধরনের আখলাক দেবার মতো ইলা খাস কেউ আসলা না, ইলা কেউ তরবিয়ত দেনেওয়ালাও আসলা না। এইসব আখলাক শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দান আসলো। নবীজির এই আমল আর এই আখলাকর কারণে আরবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অত সম্মান আর অত ইজ্জত করতো যে তারা নবীজির নাম ধরে ডাকতো না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা লকব আস-সাদিকুল আমিন অর্থাৎ সত্যবাদী, আমানতদার, এই লকব দ্বারা আল আমিন, আস-সাদিক এই নাম দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে নবীজির এই সিফাতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আমরার মধ্যে এই সিফাতগুলো দান করুক। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।